দে বলছি। নমস্কার গাইস, আমি বিশ্বজিৎ দে বলছি। বিশ্বজিৎ দে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। তো আজকে যে ভিডিওটা বানাচ্ছি সেটা হচ্ছে যে কেকেআরের কি খারাপ অবস্থা হয়ে গেল, ঠিক আছে? কি খারাপ অবস্থা, আমি তো বুঝতে পারছি না। কেকেআর একটা ম্যাচ জিতেছে, তাও সেটা মানে খুব কষ্টে জিতেছে, ঠিক আছে? কেকেআর খুব কষ্টে জিতেছে, সেটাও সুপার ওভারে জিতেছে, ঠিক আছে? লাস্টে তো কার্তিক ত্যাগী তো হারিয়ে দিচ্ছিল, ঠিক আছে? তাও কেকেআর রিঙ্কু সিংয়ের দয়ায় আর সুনীল নারায়ণের দয়ায় ঠিক জিতে গেল, ঠিক আছে? জানি না কতদিন রিঙ্কু সিং জিতাবে। রিঙ্কু সিং তো নিজেরই মাঝে মাঝে অফ ফর্ম চলে আসে। রিঙ্কু সিং খুব একটা কনসিস্টেন্ট খেলতে পারে না, কারণ আগের ম্যাচগুলোতে খুব খারাপ খেলেছিল। রিসেন্ট দুটো ম্যাচে খুব ভালো খেলেছে, তার আগের ম্যাচগুলোতে খুব খারাপ খেলেছিল। তো আজকে যে ভিডিওটা বানাচ্ছি সেটা হচ্ছে কেকেআরের ফল্ট নিয়ে। কেকেআর পাওয়ার প্লেগুলোকে এত নষ্ট করছে কেন আমি তো বুঝতে পারছি না। ফিন অ্যালনকে বাদ দেওয়ার কী দরকার আমি তো বুঝতে পারি না। যে সবচেয়ে ভালো খেলছে তাকেই তাকেই আগে সরানো দরকার। সব কটা প্লেয়ারের মধ্যে ফিন অ্যালন সব থেকে ভালো খেলছিল, ঠিক আছে? সব থেকে ভালো ফিন অ্যালনই খেলছিল। ওর স্ট্রাইক রেট 192। রিঙ্কু সিং প্রচুর টুকুটুকুয়ে খেলে, ঠিক আছে? রিঙ্কু সিংয়ের ওপর আমার খুব একটা ভরসা নেই। কোনো কোনো ম্যাচে চলবে, কোনো কোনো ম্যাচে চলবে না, ঠিক আছে? কিন্তু ফিন অ্যালান খুব ভালো 6-4 মারছিল, পাওয়ার প্লেটাকে খুব ভালো ইউজ করছিল। যেন অজিঙ্ক্য রাহানেকে কে ক্যাপ্টেন বানিয়েছে আমি তো বুঝতে পারছি না, ঠিক আছে? কে আর ম্যানেজমেন্ট এত খারাপ হয়ে গেল হঠাৎ করে, কী করে গৌতম গম্ভীর চলে যাওয়ার পরে কি এদের মাথা খারাপ হয়ে গেছে? উল্টো পাল্টা কোচ এসে মানে পুরো টিমটাকে ডুবিয়ে দিচ্ছে। এত ঠোকার কী দরকার আমি তো বুঝতে পারছি না। এত উইকেট হাতে রাখার কী দরকার? পাওয়ার প্লেতে পাওয়ার প্লেতে ডিসাইড হয়ে যায় কি ম্যাচ জিতবে কি হারবে। অপোনেন্ট টিমের ওপর প্রেশার বানানো দরকার কোনো ফিন আলানের মতো প্লেয়ার দিয়ে। ও তো পাওয়ার প্লে তো ভালোই খেলছিল আগে, ঠিক আছে? ফিন আলান চলে যাওয়ার পরে পাওয়ার প্লেগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে। উল্টো পাল্টা প্লেয়ার, টিম সাইপাউট এইসব উল্টো পাল্টা প্লেয়ারকে নিয়ে আসছে, ঠিক আছে? ফিন আলান তো ভালোই খেলছিল। আমার তো ওর যাই হোক 17 অ্যাভারেজ, ঠিক আছে? যাই হোক ওর মোটামুটি 20-25 রান যদি 10 বলে করে দেয় এনাফ, ঠিক আছে? পাওয়ার প্লেতে 10 বলে যদি 20-25 রান করে এনাফ। ওর এবারও ভালো ছিল, এবারে 17 এবারে এমন কিছু খারাপ না, ঠিক আছে? তা আবার স্ট্রাইক রেট 193, ঠিক আছে? ওই স্ট্রাইক রেটে ওই এবারে যে ঠিক আছে, ঠিক আছে? তো জানি না অজিঙ্ক্য রাহানে কেন অত বলগুলো নষ্ট করছে। এরপরে কোনো ম্যাচ জিততে পারবে না, আমি গ্যারান্টি দিয়ে বলছি। আর কোনো ম্যাচ জিততে পারবে না যদি পাওয়ার প্লেগুলো ওইভাবে নষ্ট করে। তারপরে আর বোলিংটা খুব ভালো, ঠিক আছে? আর বলারগুলো খুব ভালো, এটা মানতে হবে, ঠিক আছে? কিন্তু পাওয়ার প্লেগুলো নষ্ট করার জন্য কেকেআরে কিন্তু টিম ভালো আছে, কিন্তু আমি এখনও বলছি টিম কিন্তু ফিন আলান। খালি খারাপ প্লেয়ার হচ্ছে অজিঙ্ক্য রাহানে, একটা সব থেকে খারাপ প্লেয়ার, ঠিক আছে? রঘুবংশীতাও ঠিক আছে, রঘুবংশীতাও করতে পারে, কিন্তু অজিঙ্ক্য রাহানে খুব খারাপ প্লেয়ার, ঠিক আছে? অতগুলো ঠোকার ব্যাটসম্যান কোনো দরকার নেই। যখন 5 উইকেট পড়ে যাবে তখন ঠোকার ব্যাটসম্যান ঠিক আছে, ঠিক আছে? কিন্তু অজিঙ্ক্য রাহানের কোনো মানে কোনো মূল্যই নেই কেকেআর টিমে। রঘুবংশী অলরেডি অজিঙ্ক্য রাহানের টাইপেরই প্লেয়ার, কারণ ওরা ঠুকে 1-2 রান নিয়ে খেলে, ঠিক আছে? ওরা হচ্ছে 130-40 স্ট্রাইক রেটের প্লেয়ার, ঠিক আছে? ওরা ফিন আলানের মতো 200 স্ট্রাইক রেটের কোনো প্লেয়ার না, ঠিক আছে? ফিন আলান, আমি বলে দিচ্ছি, ফিন আলান, তারপরে ফিন আলানের সঙ্গে ওপেনিং করানো দরকার হচ্ছে ফিন আলান, আরেকটা ইন্ডিয়ান ওপেনার দিয়ে ওপেনিং করানো দরকার, যে কোনো প্লেয়ার নিতে পারে, ঠিক আছে? তারপরে ফার্স্ট রাউন্ডে তখন তখনও রঘুবংশীকে 4 নয় 5-এ, ঠিক আছে? তার উপরে তার নিচে ওকে নামালে চলবে না, 4 বা 5-এর প্লেয়ারও, ঠিক আছে? 2 বা 3টে উইকেট রঘুবংশীকে 5-এ নামানো দরকার, ঠিক আছে? আমার মতে রঘুবংশীকে 5-এ নামানো, কারণ 2 বা 3টে রঘুবংশী খুব ঠুকে খেলে, ঠিক আছে? রঘুবংশী মারে না খুব একটা, রঘুবংশী ঠুকে খেলে। আর হচ্ছে আমি বলছি প্রথম 3টে উইকেট, ঠিক আছে, পাওয়ার প্লেটাকে ইউজ করানোর জন্য দরকার। তো আর ফিন আলান যদি আউট হয়ে যায়, তারপরে ইন্ডিয়ার কোনো প্লেয়ার দরকার, হার্ড হিটার প্লেয়ার। সেকেন্ড রাউন্ডে কোনো হার্ড হিটার প্লেয়ার দরকার, ঠিক আছে? তারপরে থার্ড উইকেটে ক্যামরন গ্রিনকে দরকার, ঠিক আছে? কিন্তু ক্যামরন গ্রিনের খেলা আমার খুব একটা ভালো লাগছে না, কেননা প্রচুর ঠুকে খেলছে, ঠিক আছে?
ওর ওটা খেলা না, ও প্রথম বল থেকেই 6-4 মেরে মারার প্লেয়ার, ঠিক আছে। ও হচ্ছে ক্যাপ্টেনের চাপে ওইভাবে খেলছে, ঠিক আছে। এটা টি-20 ক্রিকেটটা এরকমই, চোখ বুজে 6-4 মারা, ঠিক আছে। যদি উইকেট পড়ে যায় তখন তখন মানে ঠুকে ঠুকে খেলবে, ঠিক আছে। এরকম প্ল্যানিং হওয়া দরকার। প্রথম 3টে উইকেট একদম ফেলে দেওয়া মানে 3টে উইকেট একদম শর্ট খেলে আউট হয়ে যাওয়া কোনো ব্যাপার না, ঠিক আছে। কিন্তু পাওয়ার প্লেটাকে ইউজ করতেই হবে যে করে হোক। তো পাওয়ার প্লেটা যদি ইউজ না করে 6 মারবে কী করে? সব তো বাউন্ডারিতে প্লেয়ার দাঁড়িয়ে থাকবে, তখন 6 মারবে কী করে, ঠিক আছে। তখন রানটা উঠবে কী করে? আর পাওয়ার প্লেতে একটা বলারের ওপর যদি প্রেশার দেওয়া হয়, ঠিক আছে, সেই বলারের কিন্তু লাইনটা নষ্ট হয়ে যায়। বাকি বাকি ওভারগুলোতেও মেরে মেরে খেলতে পারে, ঠিক আছে। এই একটা অ্যাডভান্টেজ আছে, ঠিক আছে। তো আমার ট্যাকটিক তো সেরকম গৌতম গম্ভীরের মতো সেম ট্যাকটিক আমার, ঠিক আছে। গৌতম গম্ভীর সেম ট্যাকটিকে খেলতো, আমি ওর কোচিং দেখেছি, ঠিক আছে। ওর সেম ট্যাকটিক, ও কিন্তু বলারকে বলার মনে করতো না, মারতো, ঠিক আছে। ও প্রচুর মেরে খেলে, ও প্রচুর পাওয়ার প্লেতে যখন কেকেআর 2024-এ আমি দেখেছি সমস্ত পাওয়ার প্লেতে কেকেআর মিনিমাম 70 রান করতো, ঠিক আছে। সেখানে এখন কেকেআর কি খারাপ অবস্থায় চলে এসছে, ঠিক আছে। তো এটা হচ্ছে আজকের ভিডিওটাকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব এন্ড লাইক করবেন। আর আমি আরেকবার বলছি, লাখ কোটিবার বলছি যে অজিঙ্ক্য রাহানেকে সরাতেই হবে। অজিঙ্ক্য রাহানে যদি থাকে, অজিঙ্ক্য রাহানে যদি 50ও করে বা 70ও করে, আমি আমি কোনোদিন স্যাটিসফাই হব না, কারণ ওর 50-70 রান আমি জানি কত বলে আসবে, ঠিক আছে। ও যদি 50 করে সেটা 30 বলে আসবে, ও যদি 70-80 করে সেটা মিনিমাম 50 বলে আসবে, ঠিক আছে। এটা আমি জানি। কি অজিঙ্ক্য রাহানে যদি ব্যাটিং করে, কোনো দিন কেকেআর টিম কোনো দিন জিততে পারবে না, ঠিক আছে। এটা আমি ড্যাম শিওর। আর কেকেআরে খুব ভালো ভালো প্লেয়ার আছে, ফিন অ্যালান আছে, রবম্যান পাওয়েল আছে, ক্যামেরন গ্রিন আছে, রিঙ্কু সিং এখন ভালো ফর্মে চলে এসেছে, রমনদীপ সিংও আছে। আর দুটো হার্ড হিটার ভালো ব্যাটসম্যান চাইলেই কেকেআরের হয়ে যাবে, ঠিক আছে। দুটো হার্ড হিটার ভালো ব্যাটসম্যান হলেই কেকেআরের চলে যাবে, ঠিক আছে। আর অনুকূল রায়কেও আমি দেখেছি নিচের দিকে 8 নম্বরে, খুব ভালো প্লেয়ার, ঠিক আছে। 8 নম্বরের জন্য ঠিক আছে, ঠিক আছে। অনুকূল রায়কে যদি ব্যাটিং শেখানো, ভালো অলরাউন্ডার হতে পারে, ঠিক আছে। সুনীল নারায়ণ, অনুকূল রায় এরা খুব ভালো অলরাউন্ডার, ঠিক আছে। অলরাউন্ডার হতে পারে কিন্তু ওর মধ্যে অলরাউন্ডিং ক্যাপাসিটি রয়েছে। তো আর আর হচ্ছে ইন্ডিয়ার কেকেআরে কিন্তু খুব ভালো টিম, আমি এখনও বলছি। ক্যামেরন গ্রিন, রবম্যান পাওয়েল, ফিন অ্যালান, এদের মতো প্লেয়ার কিন্তু নেই পৃথিবীতে এখনকার যুগে, ঠিক আছে। এখনকার যুগে এদের থেকে ভালো নেই। এখন ক্যামেরন গ্রিনের ফর্মটা একটু পড়ে আছে, কিন্তু ওকে যদি ভালো মতো প্র্যাকটিস করানো হয় বা ভালো গ্রুম করানো হয় ওকে, ও কিন্তু বিরাট একটা প্লেয়ার, ঠিক আছে। ক্যামেরন গ্রিন, রবম্যান পাওয়েল, ফিন অ্যালান, তারপরে যদি আরেকটা কোনো ভালো বিদেশি হার্ড হিটার ব্যাটসম্যান চলে আসতে পারে, ফেরারা টাইপের, বা অন্য সাউথ আফ্রিকান বা ওয়েস্ট ইন্ডিজের কোনো ভালো হার্ড হিটার ব্যাটসম্যান চলে আসতে পারে, তার ওদের কোনো কথাই নেই, ঠিক আছে। তো আর যদি ভালো হার্ড হিটার, 3টে যদি ভালো হার্ড হিটার ব্যাটসম্যান চলে আসতে পারে কেকেআরে, আর কোনো কথা নেই। কেকেআরে বলিং বরাবরই ভালো, ঠিক আছে। আমি আগে থাকতে বলে আসছি, কেননা কেকেআরে বলার যদি খারাপ হতো, ঠিক আছে, তাহলে 155 রান কোনোদিন ডিফেন্ড করতে পারতো না কেকেআর, ঠিক আছে। তো বিশ্বজিৎ, যে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, ধন্যবাদ।